নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসার কথা শুনলে আমি কিছু মিষ্টি বানিয়ে থাকি। তাই আজও আমি একটা মিষ্টির রেসিপি বানালাম। তবে এটা একেবারে নতুন, একেবারে ইউনিক একটা মিষ্টি। খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে দারুণ লাগবে। প্রথমে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিতে হবে আর 1 চামচের মতন ঘি ভালো করে মিশিয়ে তারপরে যখন জলটা গরম হয়ে যাবে 1 কাপ সুজি দিতে হবে। ঠিক যতটা চিনি ততটাই সুজি দিতে হবে। খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এরকম একটা ডো রেডি হয়ে যাবে তখন কড়াইটাকে নামিয়ে নিতে হবে। তার মধ্যে অল্প করে একটু কালো জিরে, 50 গ্রাম দিয়েছি গুঁড়ো দুধ, 50 গ্রাম চিনি, সমস্ত কিছু খুব ভালো করে মেখে এরকম একটা ডো রেডি করতে হবে। ডোটা যেন একেবারেই মসৃণ হয়, ঠিক এইভাবেই ডোটা রেডি করতে হবে। এখন ডোটাকে ভালো করে এরকম একটু লম্বা করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর আপনাদের অনেকেরই কমেন্ট থাকে শাড়িগুলো খুব সুন্দর, আর এই শাড়িগুলো কোথা থেকে নেওয়া। এই শাড়িগুলো হচ্ছে আমার নিজের বুটিকেরই শাড়ি। ভীষণ সুন্দর এই শাড়িটা, একেবারে সফট একটা সিল্কের শাড়ি। আপনাদের নিতে হলে বুকিং নাম্বারে বুকিং করতে পারেন। আমি স্ক্রিনে বুকিং নাম্বারটা দিয়ে দিলাম। চাইলে শাড়ির ডিটেলস ভিডিও রুমি বুটিক হাউসে দেখে নিতে পারেন। তারপরে ডোটাকে চ্যাপটা করে এরকমই লম্বা করে চৌকো শেপে কেটে নিয়েছিলাম। এবার এই গজাগুলোকে ভেজে নিতে হবে। তাহলে বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই, আজ আমি আপনাদের সুজির মিষ্টি গজা বানানো দেখাচ্ছি। খেতে ভীষণ ভালো হয়েছিল, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গজাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল। সমস্ত গজাগুলো ভেজে নিয়ে এবার একটা মিক্সিং বোলের মধ্যে তুলে রেখে দিলাম। আর বাকি যে গজাগুলো ছিল একইভাবে ভেজে নিতে হবে। এবার চিনি শিরাটাও রেডি করে নেব। তার জন্য 150 গ্রাম চিনি নিয়েছিলাম আর 100 ml জল দিলাম। যতটা চিনি তার থেকে অল্প কম একটু জল দিতে হবে। আর 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। চিনি শিরাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন চিনি শিরাটা চিটচিটে ভাব চলে এসেছে তখন ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে আর সমস্ত সুজির ভেজে নেওয়া গজাগুলো দিয়ে দিতে হবে। আর গজাগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন। এতে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও দারুণ লাগবে। এবার গজাগুলোকে চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে। তারপরে এইভাবে 30 মিনিটের মতন রেখে দিতে হবে। 30 মিনিট পরে দেখাচ্ছি। আর এতে গজাগুলো খুব ভালো করে চিনি শিরাটা শোক করে নেবে। 30 মিনিট হয়ে গেছে। এবার একটা গজা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। সুজি দিয়ে এইভাবে মিষ্টি গজা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এতে ময়দারও প্রয়োজন পড়ে না আর সুজির এই মিষ্টি গজা খেতেও দারুণ হয়।